নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আমরা গত পর্বে দেখেছি HTML লিঙ্ক, আজকে দেখব HTML ইমেজ। তো চলুন আমরা রুট ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে নিই এবং ফাইলটাকে ফায়ারফক্স দিয়ে ওপেন করে নিই। আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাসে ফাইলটা ওপেন করা আছে। এবার আমি এখানে ইমেজ, আমরা HTML ইমেজ কিভাবে যোগ করব সেটা দেখাবো। তাহলে আমি এখানে আমি প্রথমে আমাদের আগের প্রজেক্টগুলো ডিলিট করে দিলাম, Ctrl+S দিয়ে সেভ করে ব্রাউজারটাকেও ক্লিয়ার করে নিলাম। ব্রাউজারটাকে রিফ্রেশ দিয়ে দিন, ব্রাউজারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে যাই নোটপ্যাড প্লাস প্লাসে। আমাদের HTML ফাইলে ইমেজ যোগ করতে হলে আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। আমরা তার আগে দেখেছি ইমেজ ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়, একইভাবে ইমেজ ট্যাগটা ব্যবহার করুন। ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ, এর কোনো এন্ডিং ট্যাগ থাকে না। ঠিক আছে, আমি এখানে লিখছি ইমেজ ট্যাগটা। ইমেজ ট্যাগের এটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মেন দুটো অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট। সোর্স অ্যাট্রিবিউটটা আমরা এইভাবে লিখি SRC। সোর্স অ্যাট্রিবিউট লেখার পর আমরা ইকুয়াল সাইন দেবো, তারপরে ডবল কোটের ভেতরে আমরা এখানে সোর্স ফাইলটা লিখব, মানে ইমেজ ফাইল, আমাদের যে ইমেজটা আছে ইমেজের ওই ফাইলটার নামটা এখানে লিখব। আর একটা মেন অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে অল্টারনেট অ্যাট্রিবিউট, আমরা এটাকে অল্ট বলি, ALT, অল্ট অ্যাট্রিবিউট। আমরা অ্যাট্রিবিউটগুলো লিখে দিলাম। এবার এখানে আমি একটা ফাইলের নাম দেব। ফাইলের নামটা আমাদের যেখানে রুট ফাইল আছে সেখানে আমি একটা ইমেজ ফাইল রেখে দিয়েছি, সেই ফাইলটা আমি ওখানে নিয়ে যাব। দেখুন এখানে আমি একটা বাঘের একটা ফাইল আছে, tiger.png। এই tiger.png-টাকে আমি এটা নামটাকে কপি করে নেব। Ctrl+C দিয়ে কপি করে নিয়ে আমি আমাদের ফাইলে এখানে বসিয়ে দেব। Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করে আমি যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, দেখবেন আমাদের এখানে বাঘের ছবিটা চলে আসবে। ঠিক আছে, এখানে আমাদের বাঘের ছবিটা চলে এসছে। আবার আমি চলে যাই আমাদের এডিটরে। এখানে আমি অল্ট যে ফাইলটা লিখেছি অল্টারনেটিভ, এখানে আমি এখানে লিখে দিলাম টাইগার। কোনো কারণে যদি আমার এই ইমেজটা লোড হতে দেরি হয় বা ব্লকেজ হয়ে যায়, তাহলে আমি যে অল্টের ভেতর যে লেখাটা লিখেছি, এই যে অল্ট অ্যাট্রিবিউটের ভিতর যে লেখাটা লিখেছি সেটা এখানে শো করবে। চলুন আমি এটাকে আপনাদের বোঝাবার জন্য আমি এই টাইগারের একটা স্পেলিং কেটে দিলাম, তাহলে নিশ্চয়ই এই ছবিটা দেখাবে না। অল্টের ভিতরে যে টাইগার লেখাটা আছে সেই লেখাটা দেখাবে। এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করে দিলাম। দেখুন আমাদের ছবিটা আসেনি, কিন্তু অল্টের ভিতরে যে লেখাটা আছে এই যে এখানে, সেই লেখাটা শুধু দেখাচ্ছে। এবার দেখুন আমি এটাকে আবার ঠিক করে দিই, টাইগারের 8টা করে দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমি চাই ইমেজ ট্যাগের আরও দুটো অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে হাইট অ্যাট্রিবিউট এবং উইথ অ্যাট্রিবিউট। দেখুন আমি হাইট অ্যাট্রিবিউটটা লিখছি, হাইট, আর এখানে দেবো উইথ অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখানে আমি হাইটের ভিতর যদি 500 দিই, আমি এখানে 500 দিলাম। এই এখানে 500 মানে হচ্ছে 500 px, মানে 500 পিক্সেল। যেহেতু আমরা অ্যাট্রিবিউটের ভেতরে আমরা 500 লিখছি, আমাদের ব্রাউজার এটাকে ভেবে নেবে এটা 500 পিক্সেল।
সেই জন্য আমাদের px মানে পিক্সেল কথাটা দেবার কোনো প্রয়োজন পড়ে না। যদি আমরা CSS লেখার সময় লিখি তাহলে px কথাটা দিতে হয়। আমরা px দিলেও কাজ করবে আর এখানে px না দিলেও কাজ করবে। দেখুন আমি এখানে px কথাটা তুলে দিলাম, এটা হচ্ছে 500 মানে 500 px, আর এখানে উইথটা এখানে আমি 900 করে দিলাম, 900 করে সেভ করলাম। এবার যদি আমি ব্রাউজারে রিফ্রেশ দিই দেখুন উইথটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে ইমেজের হাইট এবং উইথ অ্যাট্রিবিউট এইভাবে কাজ করে। আপনি এখানে 500 px দিলেও একই কাজ করবে, এখানে 900 px দিলে মানে পিক্সেল কাজ একই হবে। দেখুন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ দিলাম, কাজ একই হচ্ছে। ইমেজের আরও একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করেও আমাদের এই উইথ হাইট বিভিন্ন কাজগুলো করতে পারি। দেখুন স্টাইল অ্যাট্রিবিউট কীভাবে ব্যবহার করি। স্টাইল অ্যাট্রিবিউট লেখার পর আমাদের CSS লিখতে হয়। দেখুন আমি এখানে অ্যাট্রিবিউট একটা লিখছি স্টাইল অ্যাট্রিবিউট লেখার পর ভিতরে আমাদের লিখতে হবে উইথ কোলন, এবার কত পিক্সেল দেবো, আমরা এটাকে 50 পিক্সেল দিলাম, একদম ছোট করে দিলাম। দেখুন 50, এখানে px দিতে হবে, পিক্সেলটা দিতে হবে, নাহলে কাজ করবে না। 50 পিক্সেল, এখানে সেমিকোলন, আরো যদি কিছু হাইটটা দেওয়ার জন্য সেমিকোলন ব্যবহার করতে হবে। উইথ 50 পিক্সেল, হাইট হচ্ছে 30 পিক্সেল করে দিই। ঠিক আছে, এখানে সেমিকোলন হবে না, কোলন বসাতে হবে। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা উইথ ইস্টু 50 px, হাইট ইস্টু 30 px যদি এইটা ব্যবহার করি তাহলে দেখুন আমাদের কোনটা কাজ করবে। এখানে আমরা তো অ্যাট্রিবিউট লিখেছি হাইট 500 px, উইথ 900 px, তাহলে আমাদের এখানে আবার স্টাইল লিখছি একই ছবির উইথ 50 px, হাইট 30 px, তাহলে কোনটা কাজ করবে দেখুন। এই হাইট অ্যাট্রিবিউটের যে সাইজটা দিচ্ছি সেটা কাজ করবে না আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যে সাইজটা দিচ্ছি সেটা কাজ করবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখা যাক কি কোনটা কাজ করে। রিফ্রেশ দিলাম, দেখেছেন এখানে একদম আমাদের হাইটটা 30 px হয়ে গেছে আর উইথটা 50 px হয়ে গেছে, একদম ছোট, আপনারা হয়তো বুঝতে পারছেন না। তাহলে আচ্ছা আমি এখানে এটা বাড়িয়ে দিই আর একটু বোঝার সুবিধাতে, এটাকে আমি 50-এর জায়গায় আমি এখানে করে দিই 200 px, 200 px করে দিলাম আর হাইটটা করে দিলাম 150 px। ঠিক আছে, এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে রিফ্রেশ দিলাম। ঠিক আছে, তাহলে এইটা দেখে কি বোঝা যাচ্ছে, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে আমরা যখন স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা হাইট অথবা উইথটা সেট করব, ব্রাউজার সেটাকে প্রাধান্য দেবে বেশি। আমাদের যে হাইট আর উইথ যে আমাদের অ্যাট্রিবিউটটা আছে তাকে প্রাধান্য দেবে না, আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে যে স্টাইলগুলো করেছি সেগুলোকে ব্রাউজার প্রাধান্য দেবে। বোঝা গেল? আমরা এবার আমরা বলবো যে আমরা ইমেজটা, আমরা যে এই বাঘের ইমেজটা, টাইগারের ইমেজটা কোথায় রেখেছি, আমরা রেখেছি আমাদের এখানে রুট ফাইলের ভিতরে। রুট ফাইল যেখানে আছে এখানে এই যে রুট ফাইল index.html, এখানে আমরা এই বাঘের ছবিটা রেখেছি। যদি আমরা বাঘের ছবিটা এখানে না রেখে আমরা কোনো একটা, ধরুন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, নতুন একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারটার নাম দিলাম ইমেজেসের ভিতরে এই টাইগার এই যে ছবিটা ইমেজেসের ভিতরে আমি রেখে দিলাম। তাহলে আমাদের এই টাইগারের ছবিটা কোথায় আছে,
ইমেজ ফোল্ডারের ভিতরে, যে ইমেজ ফোল্ডারটা তৈরি করলাম এর ভিতরে আছে টাইগারের ছবি, টাইগারের আমাদের এটা, ঠিক আছে। এবার কিন্তু আমরা যদি এটা ব্রাউজারে দেখি, ব্রাউজারে রিফ্রেশ করি, কিন্তু এই ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে ছবিটা কিন্তু দেখতে পাবো না। দেখুন রিফ্রেশ করলে ছবিটা চলে গেছে, কিন্তু অল্ট অ্যাট্রিবিউটের ভেতরে যে আমাদের টাইগার লেখাটা আছে সেটা শুধু শো করছে। এখানে এটা না আসার কারণটা কি? না আসার কারণটা আমরা এখানে বলেছি যে সোর্সের ভেতর যে সোর্স অ্যাট্রিবিউট আছে তার ভেতর লিখেছি যে টাইগার ডট জেপিজি ফাইলটা রুট ফাইলের সাথে আছে, কিন্তু এই টাইগার ডট জেপিজি ফাইলটা অ্যাকচুয়াল রুট ফাইলের ভেতর নেই, ওটা আছে ইমেজ ফাইলের ভেতরে। রুট ফাইলের সাথে একটা ইমেজ ফাইল আছে, তার ভিতরে আছে টাইগার ডট জেপিজি। তাহলে যে পাথটা টাইগার ডট জেপিজি যে ফাইলটা আছে, ফাইল পাথ সম্বন্ধে আমরা ভালোভাবে পরে আবার শিখব। এটা আমরা দেখতে দিচ্ছি ইমেজ ফাইল, এখানে আমাদের লিখতে হবে ইমেজটা কোথায় আছে, সোর্স সার্টিফিকেটের ভেতরে লিখছি। প্রথমে আমাদের লিখতে হবে ইমেজেস বলে একটা ফোল্ডার আছে, সেটা লিখি ইমেজেস বলে একটা ফোল্ডার আছে, এবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তার ভেতর টাইগার ডট জেপিজি ফাইলটা আছে। আমাদের বলে দিতে হবে যে ইমেজেস বলে একটা ফোল্ডার আছে, রুট ফাইলের সাথে এই যে রুট ফাইল এখানে index.html রুট ফাইলের সাথে ইমেজেস বলে একটা ফোল্ডার আছে, তার ভেতরে এই যে এখানে দেখুন তার ভেতরে আছে টাইগার ডট জেপিজি ফাইল। এটা আমাদের এখানে বলে দিতে হবে। সেই জন্য আমি এই সোর্স অ্যাট্রিবিউটের ভেতরে কি লিখেছি, ইমেজেস বলে একটা ফোল্ডার আছে, তার ভেতরে টাইগার ডট জেপিজি ফাইলটা আছে। এবার এটাকে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে রিফ্রেশ দিই, দেখুন ফাইলটা চলে আসবে, ঠিক আছে। তার মানে আমরা ইমেজ ফাইলকে যে কোনো ফোল্ডারের ভেতর রাখতে পারি, সেটা কোথায় আছে সঠিকভাবে আমাদের দেখিয়ে দিতে হবে আমাদের এই রুট ফাইলেতে, তাহলে ইমেজ ফাইলটা চলে আসবে। আর আমরা HTML পাথ সম্বন্ধে পরে আলোচনা করব। HTML পাথ একটা ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা ভালোভাবে আলোচনা করব পরে। আমরা ইমেজ ফাইল আরও অন্য জায়গা থেকে অ্যাড করতে পারি। ধরুন আমি একটা ইমেজ এখানে বসাতে চাইছি, সেই ইমেজটা কিন্তু আমার কাছে নেই, আমার কাছে ডাউনলোড করা নেই বা আমার কাছে নেই, ইমেজটা আছে কোনো এক ওয়েবসাইটে বা কোনো একটা সার্ভারে, সেই ইমেজটাকেও আমি এখানে শো করাতে পারি। তখন এখানে কি করবেন, এই সোর্স যে এটা আছে সেটার ভিতরে এই ইমেজ এই ফাইলটা এটা কেটে দিতে হবে। যে ইমেজটা আমরা এখানে বসাবো সেই ইমেজটা কোথায় আছে তার একটা লিঙ্ক আছে ওয়েবসাইটে, সেই লিঙ্কটা এখানে আমরা বসিয়ে দেব। দেখুন আমার এখানে একটা লিঙ্ক রাখা আছে, সেই লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। এখানে আমার একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি কপি করে নিলাম, কপি করে আমাদের রুট ফাইলে আমি বসিয়ে দিলাম, কন্ট্রোল ভি তে বসিয়ে দিলাম। এটা একটা ইমেজের লিঙ্ক, এই ইমেজের লিঙ্কটা আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এটা একটা কোনো একটা ওয়েবসাইটে আছে, এই লিঙ্কটা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক। এখানে একটা ছবি আছে, ছবিটা আমার কম্পিউটারে নেই বা রুট ফাইলের সাথে কোথাও নেই, কোনো একটা ওয়েবসাইট থেকে লিঙ্ক ছবিটা আসবে, আমি তার লিঙ্কটা বসিয়ে দিয়েছি। এবার আমি এটা বসিয়ে দেওয়ার পর এটা সেভ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারে গিয়ে এটা রিফ্রেশ করলাম। দেখুন ছবিটা এলো একটা, এখানে দেখুন এই ছবিটা এসছে, ছবিটা ছোট এসেছে। ছোট আসার কারণে কেন ছবিটা ছোট এসছে, এই কারণে আমরা ব্রাউজারে দেখুন এখানে আমাদের যে আমরা যে স্টাইল অ্যাট্রিবিউটটা এখানে দিয়েছি, দেখুন স্টাইল অ্যাট্রিবিউটে উইথ 200 পিক্স হাইট 500 পিক্স এটা করা আছে, সেই জন্য এটা ছোট এসেছে। আমরা এটাকে তুলে দেবো। দেখুন হাইট অ্যাট্রিবিউট, উইথ অ্যাট্রিবিউট এবং স্টাইল অ্যাট্রিবিউট এগুলোকে আমরা মুছে দিলাম। মুছে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা যদি এটা রিফ্রেশ করি, ওই ওয়েবসাইট যেখান থেকে এই ছবিটা এসেছে সেখানে যেটা অরিজিনাল হাইট এবং উইথ আছে সেটা পাবে। দেখুন কন্ট্রোল সেভ করলাম, ছবিটা এখানে চলে এলো, মানে ওয়েবসাইটে এই ছবিটার হাইট এবং উইথ যতটুকু আছে সেই যতটুকুই এখানে এসেছে। এই যে এখানে লেখা আছে একটা ওয়েবসাইটের নাম, সেখান থেকে এটা এসেছে, ঠিক আছে।
এটা আমি ব্লার করে দিচ্ছি ওয়েবসাইটটার এখানে নাম। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এই HTML পেজে আরও এক ধরনের ছবি আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে অ্যানিমেটেড ছবি, যেটা অ্যানিমেশন হয়। আমাদের অ্যানিমেশন ছবি কীভাবে আমরা অ্যাড করব, চলুন এই ওয়েবসাইটটা যে আছে এটা পুরো আমি ডিলিট করে দিলাম। আমাদের এই যে সোর্স অ্যাট্রিবিউটটা আছে এর ভেতরে আমাদের একটা অ্যানিমেটেড ছবি লাগাতে হবে। অ্যানিমেটেড ছবি তার যে এক্সটেনশন সেটা হচ্ছে GIF এক্সটেনশন হয়। আমার এখানে একটা ইমেজ ফাইলের সাথে আমার এখানে অ্যানিমেটেড ছবি এখানে রাখা আছে GIF. এই যে এটাকে আমি কপি করে নিলাম, Ctrl+C দিয়ে কপি করে আমি আমাদের এখানে বসিয়ে দিলাম, Ctrl+V করে দিলাম। ঠিক আছে, ইমেজ ট্যাগের যে আমাদের অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটা আর একটা যে ইমেজ ট্যাগের যে একটা অল্ট অ্যাট্রিবিউট সেটা এখানে লিখে দিলাম, অল্ট। কোনো কারণে যদি এটা লোড না হয় তাহলে অল্টের ভিতরে যেটা লেখা আছে সেটা দেখাবে, বার্ড ফাইল। ওকে, এবার এটা আমি এখানে Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করি, দেখুন এটা চলে যাবে, গিয়ে আমাদের যেটা অ্যানিমেটেড ইমেজটা আমি লাগিয়েছি সেটা এখানে শো করবে। দেখুন এখানে একটা অ্যানিমেটেড ইমেজ আমি এখানে লাগিয়েছি সেটা শো করছে। এখানে আপনি যে কোনো GIF এক্সটেনশন দিয়ে অ্যানিমেটেড ছবিকে এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন ইমেজে যদি আমরা কোনো ইমেজ, আমরা তো ব্রাউজারে অ্যাড করতে শিখে গেলাম, কিন্তু এমন কোনো যদি হয় ইমেজটার উপরে আমরা ক্লিক করব অন্য একটা পেজে চলে যাবেন। একটা ইমেজ, ধরুন একটা ইমেজ আমি এখানে অ্যাড করলাম, ইমেজটার উপরে যখন আমি ক্লিক করব ইমেজটা একটা লিঙ্ক হিসেবে কাজ করবে। আমি এখানে একটা ইমেজ যোগ করছি, ঠিক আছে, একটা ইমেজ কেটে দিলাম, এখানে আমি একটা ইমেজ দিচ্ছি, ওই যে বাঘের ইমেজটা ছিল সেই ইমেজটা আমি এখানে দিলাম। ঠিক আছে, এই ইমেজেস যে ফোল্ডারটা আছে, ইমেজেস যে ফোল্ডারটা আছে ওর ভিতরে আমাদের বাঘের ইমেজটা আছে। এই ইমেজটা আমরা ইমেজের নামটা কপি করে নিলাম, কপি করে ফাইলের ভিতরে আমরা এখানে বসিয়ে দিলাম। ফাইলের ভিতরে বসালে ইমেজটা আসবে না, আমাদেরকে এখানে বলে দিতে হবে যে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে tiger.jpg নামে ফোল্ডারটা আছে। কিন্তু আমি এখানে ইমেজেস নামে ফোল্ডারটা কত উল্লেখ করে নিয়ে করছি। ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, এই স্ল্যাশটা ভিতরে ফরওয়ার্ড স্ল্যাশ, তার ভিতরে tiger.jpg নামে একটা ফাইল আছে, সেটা Ctrl+S দিয়ে সেভ করে আমি এটাকে ব্রাউজারে রিফ্রেশ করলাম। দেখুন আমাদের বাঘের ছবিটা এসে গেছে। এবার আমি যদি চাই এই বাঘের ছবিটার উপর আমি যদি ক্লিক করি, এটা একটা লিঙ্ক হবে, লিঙ্ক মানে একটা হাতের মতো দেখাবে, সেটা লিঙ্ক হবে। এটা আমাদের লিঙ্ক করাতে হলে ছবিটাকে লিঙ্ক, ছবির উপর ক্লিক করলে আমরা অন্য কোনো ওয়েবসাইট বা যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কটা খুলবে। তাহলে লিঙ্কটা দিতে হলে আমাদের কি করতে হবে, লিঙ্কটা দিতে হলে আমাদেরকে এই যে ইমেজ ট্যাগটাকে পুরো লিঙ্কের ভিতরে রাখতে হবে। আমাদের লিঙ্ক দিতে হলে আমরা কি করি, এ ট্যাগ ব্যবহার করি। দেখুন এটা হচ্ছে এ ট্যাগ, এ ট্যাগের স্টার্টিং ট্যাগ, আর এ ট্যাগের শেষ ট্যাগটা আমি এখানে বসতে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এ ট্যাগের শেষ ট্যাগ। এবার এ ট্যাগের একটা মেন অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে href। একটা অ্যাট্রিবিউট, ভিতরে আমি একটা হ্যাশ সাইন দিলাম, এটা হচ্ছে ডামি লিঙ্ক, মানে লিঙ্কটা তৈরি হবে কিন্তু কোনো লিঙ্কের অ্যাড্রেস দেওয়া থাকবে না, তার জন্য ডামি লিঙ্ক। আমি এখানে যদি ডামি লিঙ্কের বদলে যদি আমি একটা গুগলের যে লিঙ্ক আছে https:// লেখার পর আমরা যদি এই পেজটাকে Ctrl+S দিয়ে সেভ করে এবার আমরা ব্রাউজারে রিফ্রেশ দিই, তাহলে দেখুন একটা ইমেজটা চলে এলো। ইমেজটাতে যে হাতের মতো মাউস কার
ইমেজটা চলে এলো, আর এখানে মাউস পয়েন্টারটা একটা হাতের মতো হয়ে গেছে, তার মানে এটা পুরো একটা ইমেজটা লিঙ্ক হয়ে গেছে। মানে এই ইমেজের উপর আমি ক্লিক করলে আমি যে লিঙ্কটা দিয়েছি www.google.com সেই সাইটটা খুলবে। দেখুন আমি ব্যাগে এই লিঙ্কটার উপরে আমি একটা, দেখুন আমি এখানে ক্লিক করছি, তাহলে আমাদের গুগলের ওয়েবসাইটটা খুলবে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন গুগলের ওয়েবসাইট এখানে খুলে গেল। তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।